আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আপনারা হয়তো জানেন যে প্রসূতি মা যারা রয়েছেন তাদের যে নিউট্রিশনাল ডিটেলস এবং গ্রোথ মনিটরিং সেটা কিন্তু করতে হবে। অর্থাৎ বৃদ্ধি ও পুষ্টির যে বিবরণ রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে পোষণ অ্যাপে সাবমিট করতে হবে। আপনারা দেখেছিলেন এর আগে যারা গর্ভবতী মহিলা ছিল তাদের এএনসি ডিটেলস আপনাদের সাবমিট করতে হয়েছে, এবং যারা শিশুরা রয়েছে তাদের গ্রোথ মনিটরিং কিন্তু আপনাদের করতে হয়। সেই সঙ্গে সঙ্গে আপনাদের যারা প্রসূতি মা রয়েছে তাদের কিন্তু পুষ্টি এবং বৃদ্ধির যে বিবরণ রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এবার থেকে পোষণ অ্যাপে সাবমিট করতে হবে। তো আজকে সেই সাবমিট কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা। তো অনেক দিদিরা রয়েছেন ভিডিও কেটে কেটে দেখেন, সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক সমস্যা হতে পারে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমরা একটু ভাষাটা চেঞ্জ করে নেব, এখানে আমি বাংলায় করে নিচ্ছি। প্রথমেই আমরা চলে যাব প্রসূতি মায়ে, অর্থাৎ দুধ খাওয়ানো মায়েরা। এখানে দেখতে পাচ্ছেন আমি সেই ঘরে চলে যাব, এবং এখানে যতগুলো মা রয়েছে প্রত্যেকের কিন্তু আপনাদের এই যে নিউট্রিশনাল ডিটেলস রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। অনেক প্রজেক্ট থেকেই হয়তো বলেছে এগুলো করতে, অনেকেই হয়তো আপনারা জানেন না, তবে এগুলো কিন্তু করতেই হবে। আশা করছি নেক্সট আপডেট বা পরের আপডেটে কিন্তু এইগুলো আপনাদেরকে ভালোভাবে নির্দেশ দেওয়া হবে এবং সেগুলো করতে বলা হবে। এখানে দেখুন এই যে 3 ডট রয়েছে, সেই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন দ্বিতীয় নম্বরের যে অপশনটি রয়েছে, বৃদ্ধি এবং পুষ্টির বিবরণ যোগ করুন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনাদের এই যে 3টে ধাপে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ট্র্যাকিং, পুষ্টি সংযোজন এবং পুষ্টি সংক্রান্ত হস্তক্ষেপ। 3টে ধাপে আপনাদেরকে প্রসূতি মায়েদের কিন্তু এই যে স্বাস্থ্য এবং পুষ্টি রয়েছে সেই ডিটেলসগুলো আপনাদের সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা করে করলেই কিন্তু এগুলো সবুজ হয়ে যাবে। আপনারা এখানে ফলো করলেই দেখা যাবে 1, 2, 3 করে নম্বরিং করা রয়েছে। প্রথমেই আমি চলে যাব স্বাস্থ্য ট্র্যাকিংয়ে। দেখুন এই ঘরে যদি ক্লিক করি কি দেখাচ্ছে, অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে থেকে আপনাকে এগুলোর কোশ্চিন করা হচ্ছে এবং সেই কোশ্চিনের অ্যান্সার এখানে কিন্তু আপনাদেরকে বসাতে হবে। এখানে দেখুন বলা রয়েছে এই যে প্রসূতি মা, সেই মায়ের যে বাচ্চা রয়েছে জন্মের সময় সদ্যজাত শিশুর ওজন কত। অর্থাৎ এই যে প্রসূতি মায়ের যে বাচ্চা হয়েছে সেই বাচ্চার ওজন কত ছিল সেটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। এখানে দেখুন আমি ওজন 3 কেজি করে দিলাম, যেহেতু 3 কেজি ওজন ছিল। শিশুর উচ্চতা 49 সেন্টিমিটার। এবং এখানে দেখুন কিছু কোশ্চেন করা হয়েছে আবারও। প্রসবের প্রথম ঘন্টায় কি শিশুকে বুকের দুধ খাওয়ানো হয়েছিল। তো এখানে আপনারা এই যে কোশ্চেনগুলো সেগুলো অবশ্যই মায়ের সঙ্গে জিজ্ঞেস করে নেবেন, তারপরে এগুলো করবেন। এখানে দেখুন হ্যাঁ করে দেব। হ্যাঁ করে দেওয়ার পরে এখানে দেখুন হ্যাঁ করেছে বলে যে আপনারা সবাই হ্যাঁ করবেন সেটা নয়। অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক শিশুকেই মায়ের বুকের দুধ হয়তো জন্মাবার পরে খাওয়ানো হয় না, অনেক পরেই খাওয়ানো হয়। এখানে লেখা রয়েছে প্রথম ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে, এরকম কিন্তু বলা হয়েছে। তো আপনারা সেটা জিজ্ঞেস করে নিয়ে আপনারা হ্যাঁ বা না যেটাই হবে আপনারা সেটা বসিয়ে দেবেন। তারপর দেখুন শিশুকে কি শুধুই বুকের দুধ পান করানো হয়। তো যদি হ্যাঁ হয় তবে হ্যাঁ, যদি না হলে না। অনেক ক্ষেত্রেই দেখবেন শিশুদেরকে নার্সিংহোমে থাকাকালীন বা হসপিটালে থাকাকালীন, বেশিরভাগ কিন্তু হসপিটালে থাকাকালীন হয় না এটা, আপনারা দেখেছেন নার্সিংহোমে থাকাকালীনই বাইরে থেকে দুধ কিনে নিয়ে এসে কিন্তু খাওয়ানো হয়। সেই ক্ষেত্রে যদি সেই শিশু বাইরের দুধ খেয়ে থাকে তো অবশ্যই আপনারা না করবেন, এবং যদি মায়ের দুধ পান করানো হয়ে থাকে তো অবশ্যই হ্যাঁ করবেন।
তো এখানে দেখুন, তারপরে কি আবারও উচ্চতা, আবারও কেজি আপনাকে বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম ঘরে কিন্তু আমি উচ্চতা এবং ওজন দিয়েছি, তারপরে আবারও কিন্তু শেষের দিকে দেখবেন দুটো ঘর রয়েছে। অর্থাৎ এই উচ্চতা এবং এই যে ওজন সেটা কার, এটা অবশ্যই প্রসূতি মায়ের কিন্তু দিতে হবে। প্রথমে যে অপশনটা আমরা দেখলাম, এখানে বাচ্চার দিয়েছিলাম, সদ্যজাত বাচ্চার। তারপরে শেষের নিচের দিকে দেখবেন যে অপশনগুলো রয়েছে সেটা কিন্তু প্রসূতি মায়ের। অর্থাৎ এই উচ্চতার ঘরে অবশ্যই তার মায়ের উচ্চতা দিতে হবে। তারপরে দেখুন কেজি দিয়ে দেবো। এখানে কেজি কত করব, এখানে দেখুন বসানোর পরে দেখতে পাচ্ছেন হিমোগ্লোবিনের পরিমাণ যদি আপনাদের না জানা থাকে তাহলে কিন্তু দেবেন না, কারণ এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টার মার্ক নেই। যেহেতু স্টার মার্ক নেই সেহেতু আপনি না দিলেও কোনো সমস্যা কিন্তু হবে না। যেগুলো স্টার মার্ক আছে এখানে দেখতে পাচ্ছেন রেড কালার দিয়ে করা রয়েছে, স্টার মার্ক করা আছে, মানে এগুলো আপনাকে বসাতেই হবে। অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ যদি না জানা থাকে তো সেগুলো বসাবেন না। এখানে দেখুন আমি এখানে সাবমিট করে দিলাম, সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে দিলাম। এখানে দেখুন এটা কিন্তু সাবমিট হয়ে গেল, এবং এখানে আপনারা ফলো করলে দেখতে পাবেন এই যে 1 লেখা ছিল সেটা কিন্তু টিক হয়ে গেল। এবং দ্বিতীয় নম্বর ঘরের পালা, অর্থাৎ দ্বিতীয় নম্বরে যে ঘরটা রয়েছে সেই ঘর আমরা ফিল আপ করবো। এবং এখানে দেখুন পুষ্টি সংযোজন, আপনাকে কি কোনো পুষ্টি পরিপূরক দেওয়া হয়েছিল? যদি কোনো প্রসূতি মাকে এই যে পুষ্টি পরিপূরক, যদি এই যে ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন বা ফলিক অ্যাসিড এগুলো দেওয়া হয়ে থাকে তো অবশ্যই আপনারা এগুলো ক্লিক করে সাবমিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সাপ্লিমেন্টগুলো রয়েছে, অর্থাৎ পুষ্টি পরিপূরক, এর মধ্যে থেকে যদি আপনি যেগুলো দেওয়া হয়েছে অবশ্যই আপনারা টিক করবেন, করে তারপরেই কিন্তু সাবমিট করবেন। এখান থেকে যদি আপনি ভাবেন যে আমি কোনোটাই টিক করব না, তাহলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। তো অবশ্যই এখান থেকে যেগুলো দেওয়া হয়েছে, যেসব সাপ্লিমেন্টগুলো, সেগুলো অবশ্যই আপনারা এখান থেকে টিক করে নেবেন। টিক করে নিয়ে কিন্তু সাবমিট করতে হবে। এই যে সাবমিট অপশন আছে সেখানে ক্লিক করবেন। দেখুন আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে ঠিক 2 নম্বরের যে অপশনটি ছিল সেটাও টিক হয়ে গেল, এবং 3 নম্বর অপশনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি আবারও কোশ্চিন করা হয়েছে, আপনি কোন ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন। এখানে 3টে অপশন রয়েছে, যে 3টের মধ্যে হবে আপনারা কোন ধরনের ওষুধ খাচ্ছেন। অনেকে হয়তো হোমিওপ্যাথি খেয়ে থাকে বা অ্যালোপ্যাথি খেয়ে থাকে বা আয়ুষ খেয়ে থাকে, এই ধরনের বিভিন্ন ধরনের ওষুধ আপনারা নিয়ে থাকেন বাচ্চা হওয়ার পরে। তো সেটা যেটা খাচ্ছেন আপনারা সেটা এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন যেহেতু অ্যালোপ্যাথ খাচ্ছে সেহেতু আমি কিন্তু এই ঘরে ক্লিক করে দেবো। এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো এবং কিন্তু সাবমিট হয়ে গেল। এইভাবেই কিন্তু আরও বাকি যে প্রসূতি মারা রয়েছে তাদের আপনাদেরকে এইভাবেই কিন্তু তাদের যে পুষ্টি এবং বৃদ্ধি বিবরণ রয়েছে সেটা আপনাদের সাবমিট করতে হবে। তো অবশ্যই আপনারা প্রত্যেকে এই কাজগুলি করতে শুরু করে দেন, কারণ যে কোনো সময় আপডেট আসতে পারে এবং আপনাদেরকে এগুলো করার জন্যে কিন্তু বলতে পারে। তো আপনারা যদি কাজগুলো এগিয়ে রাখেন তাহলে আপনাদের পরবর্তী সময়ে নিজেদের কিন্তু অনেক সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিও, এবং ভিডিওটি আপনারা সকলকে শেয়ার করবেন নিজের প্রজেক্টে, কারণ অনেক দিদিরাই রয়েছে যারা ভিডিও দেখে অনেক কাজ কিন্তু এগিয়ে রাখে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।